মানুষের জন্য, তো বোঝা গেল ওই বিষয়টা মানুষের জন্য হারাম হিসেবে গ্রহণ করা সম্ভব। এর জন্য মানুষের জন্য আল্লাহ তাআলা বিষয়টা হারাম করেছেন। যদি এই হারাম বিষয়টা হালালের যোগ্য হতো, মানুষের কাছে হালাল হিসেবে মানাটা অসম্ভব হতো, যদি তাদের মানা অসম্ভব হয়ে যেত, কষ্টকর হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা মানুষের উপর চাপিয়ে এই হারাম বিষয়টাকে হারাম করতেন না। বোঝা গেল মানুষের পক্ষে আল্লাহ তাআলা যে বিষয়টা হারাম করেছেন, মানুষের পক্ষে এই বিষয়টা হারাম হিসেবে মানাটা সম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা এই বিষয়টাকে হারাম করেছেন। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অর্থনীতির চাকা এখন সুদ ছাড়া চলাটা আমাদের জন্য অসম্ভব, সব জায়গায় এখন সুদের কারবার, অর্থনীতির চাকা সুদের উপরে চলছে, তো কিভাবে আমরা ঢালাওভাবে নিষেধ করে দিলে, হারাম করে দিলে আমরা মানবো? সেই কথার এক নাম্বার উত্তর হইল, যেহেতু আল্লাহ তাআলা বিষয়টাকে কোরআনের মাধ্যমে আমাদের উপর হারাম করেছেন, অতএব সেটা আমাদেরকে কি করতে হবে? হারাম হিসেবে মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয় সম্পর্কে যদি মানুষের উপর হারাম ঘোষণা করেন, ওই মানুষ যদি ওই বিষয়টাকে হারাম হিসেবে মানাটা অসম্ভব হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপর অসম্ভব কোন বিষয় চাপিয়ে দেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, সবচেয়ে ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন যে আমি বান্দা জমিনে সৃষ্টি করেছি, ওই বান্দা কোন বিষয়টা মানতে পারবে, কোন বিষয়টা মানতে পারবে না। এমন কোন হালাল বিষয় নাই যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। বরং বিষয়টা এমন যে আমরা মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আমাদেরকে হারাম করেছেন, যে বিষয়ের ব্যাপারে, ওই বিষয়টা আমরা মানা আমাদের পক্ষে সম্ভব। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এজন্য সুদকে কি করেছেন? হারাম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের পক্ষে সম্ভব নয় এমন কোন বিষয় আল্লাহ তাআলা মানুষের উপর চাপিয়ে দেন না। তাহলে বোঝা গেল আমাদের এই মস্তিষ্কে ব্যাপারটা যদি বুঝিয়ে না আসে যে কিভাবে চলবো, তাহলে আমরা ইমানদার হিসেবে এতটুকু বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ যেহেতু বিষয়টা হারাম করেছেন, অতএব শতবার আমরা নিশ্চিত এই হারাম বিষয়টাকে হারাম বিষয় হিসেবে করে আমরা চলতে পারবো। চলা আমাদের জন্য সম্ভব। এক নম্বর প্রশ্নের উত্তর এটা। দ্বিতীয় নম্বর উত্তর হল যে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা শরীয়তের সৎবিহীন নিন্দার ধারা চালু করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন রাসূলের মাধ্যমে। মানুষ ঋণ করে কখন? যখন প্রয়োজন হয় তখনই তো। সুদ নেয় তখন, সুদের উপর টাকা লাভের উপর নেয় তখন, যখন উপায় পায় না তখনই তো। সমাজের ধনীবান মানুষগুলো যদি গরিবকে কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করতো, তাহলে মানুষগুলো কি সুদের সাথে জড়িত হইত? হওয়া লাগতো, আমাদেরকে সুদের সাথে জড়িত হওয়া লাগতো। তাহলে সমাজের একটা দেশের সর্বোচ্চ লেভেল থেকে নিয়ে সর্বনিম্ন পর্যায়ের মানুষ পর্যন্ত সব ক্ষেত্রে যদি এই ধারাটা ইসলামী রাষ্ট্র হিসেবে চালু থাকতো যে না আমরা শরীরের কারবার করবো না, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা এলাকার ভিতরে যদি একটা কথার কথা 50 জন মানুষ যদি ধরে থাকে, দেখা গেছে 30 জন মানুষ গরিব, তার এখন অর্থের প্রয়োজন, এই 50 জন মানুষ যদি চায় বলে প্রত্যেকটা মানুষকে কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করবে, তাহলে এই মানুষগুলো কি সুদের সাথে জড়িত হওয়া লাগতো? তাহলে এখন আমরা ধনী যারা আছি আমরা তো বাধ্য করতেছি তাদেরকে সুদের সাথে জড়িত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন দিয়েছেন, এই জন্য ধন থেকে আমাদের কাছে আল্লাহর এই নিয়ামতটা আমানত। এই আমানতের ক্ষেত্রে আমরা সুদ যেখানে আল্লাহ হারাম করেছেন, আমি সেটাকে হালাল মনে করে সেটাকে আমি আবার আল্লাহর হুকুমকে অবাধ্য করে আমি সেটাকে আবার দিচ্ছি। তার মানে কি? আমি আল্লাহর হুকুমটা আমার কাছে পছন্দ হয় নাই, আমার এটা ভালো লাগে, আমি এটা করছি। কারণ আপনি যদি একজন অসহায় মানুষকে আপনি দিতেন এই টাকাটা, যে আমি আপনাকে কর্জে হাসানা এই সময় পর্যন্ত কর্জে হাসানা দিয়েছি, আপনি এটা আমাকে দিয়ে দিবেন, তাহলে তো সমাজে আর এই সুদের ধারাটা কি থাকতো না, চালু থাকতো না। তাহলে 2 নম্বর প্রশ্নের এই প্রশ্নের 2 নম্বর উত্তর হচ্ছে যে
মাঝে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্জে হাসানা দেওয়ার জন্য মানুষদেরকে কি করেছেন? উদ্বুদ্ধ করেছেন। কি উদ্বুদ্ধ করেছেন? যে হাদিস শরীফে আছে, কেউ যদি কাউকে বিনা সুদে ঋণ অর্থাৎ কর্জে হাসানা দেয়, বিনা সুদে ঋণ অর্থাৎ কর্জে হাসানা দেয়, সে যে পরিমাণ টাকা দিয়েছে কর্জে হাসানা, এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় 2 ডাবল সে যদি দান করতে যে পরিমাণ সওয়াব পাবে, ওই একজন মানুষকে ওই পরিমাণ টাকা কর্জে হাসানা দিলে তার চেয়ে বেশি সওয়াব আছে। ধরেন একজন মানুষ আপনার কাছে আসলো 50,000 টাকার জন্য, আপনি তাকে কর্জে হাসানা হিসেবে 50,000 টাকা দিলেন, কিন্তু আপনি এই 50,000 টাকার সওয়াবটা কি পরিমাণ পাবেন? হাদিসে রাসূল বলেন, আপনি 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব পাবেন, 50,000 টাকা আপনি কর্জে হাসানা অর্থাৎ সুদবিহীন মানুষকে দিন দেওয়ার কারণে ওই পরিমাণ সওয়াবটা আমলে লেখা হবে। এই সুদের কারবার বন্ধ করার জন্য হাদিসে কর্জে হাসানার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তাহলে বোঝা গেল আমরা যদি মানুষকে গরিব মানুষগুলোর প্রতি কর্জে হাসানার সহানুভূতির হাত বাড়িয়ে দিতাম, তাহলে বোঝা গেল এই সুদের লেনদেন থাকতো না, সুদের লেনদেন থাকতো না। এটা হলো 2 নম্বর উত্তর। এই প্রশ্নের 3 নম্বর উত্তর হলো, প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে অর্থনীতি পরিচালিত হচ্ছে সুদ ভিত্তিক, সুদী পদ্ধতি ছাড়া অর্থনীতির জায়গা যেখানে অচল সেখানে ঢালাওভাবে যদি সুদকে হারাম করে দেওয়া হয়, আমরা কিভাবে চলবো? এই প্রশ্নের দ্বিতীয় উত্তর হলো, আপনাদেরকে দ্বিতীয় উত্তরটা দিচ্ছি। দ্বিতীয় উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ভিতরে, দেশের ভিতরে, শরীয়তের মাঝে কিছু ব্যবসা এমন আমাদের জন্য চালু করেছেন, যে ব্যবসাগুলো করলে আমরা সুদের খাতায় যাওয়া লাগে না, সুদের খাতায় নাম লেখা লাগে না। এমন কিছু ব্যবসা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকহের কিতাবের ভিতরে হাদিসের ব্যাখ্যায় চালু করে দিয়েছেন। দেখুন, কিছু ব্যবসা আছে আপনার যেগুলোকে মুজারাবা, মুদারাহা, ইজারা বলা হয়। এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো যদি আপনি চালু করেন তাহলে কি হচ্ছে না? সুদ লাগতেছে না। যেমন টাকা আপনার শ্রম আরেকজনের, আপনার কাছে টাকা আছে কিন্তু ব্যবসা করার সময় নাই, আরেকজন দরিদ্র মানুষ তার কাছে সময় আছে টাকা নেই ব্যবসা করার জন্য, আপনি যদি ওই টাকা দিয়ে তাকে একটা ব্যবসা করাই দেন, তাহলে দেখা গেছে এই ব্যক্তি শ্রম দিয়ে ব্যবসা করলো, তো ওই লভ্যাংশটা প্রয়োজনে পেলেন, মূলধনটা কিন্তু আপনার হয়ে গেল, এটা একটা ব্যবসার দ্বারা। কিন্তু আপনি এখন দিচ্ছেন কিভাবে তাকে ব্যবসা করার জন্য? 6 মাসের টাইম, এই 6 মাস পরে আমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, 20,000 টাকা আমাকে দিয়ে দিতে হবে। আপনি দিচ্ছেন এইভাবে, কিন্তু যদি এইভাবে দিতেন ঋণটা, এই ব্যবসার দ্বারাটা যে আমার টাকা ব্যবসাটা আমি খারাপ করে দিচ্ছি, তুমি দরিদ্র মানুষ, তোমাকে আমি কর্জে হাসানা হিসাবে, ব্যবসাটা আমার, শ্রমটা আমার, তোমার যেহেতু সময় আছে আমার সময় নাই, তোমাকে আমি ব্যবসাটা খারাপ করে দিলাম, লভ্যাংশটা যেটা আসবে সেটা দুজনের সমান সমান হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ বেচা কিনা আমি হালাল করেছি। এই বেচা কিনার ভিতরে যত ধরনের ব্যবসা আছে, পৃথিবীতে ইনকামের যত রাস্তা আছে, সবচেয়ে উত্তম ইনকামের রাস্তা হলো ব্যবসা, এমনকি সবচেয়ে বেশি বরকতময় রাস্তা হলো এগুলো। আপনি মনে করেন যে একটা চা বিক্রি করি 5 টাকা 6 টাকা, দেখেন লাভ কিসের? যদি আপনি একটা চা পিছনে 4 টাকা আপনার খরচ হয়, 6 টাকা যদি আপনি বিক্রি করেন, 2 টাকা করে 100 টাকার ভিতরে 200 টাকা লাভ আসতেছে। একটা লজেন্স বিক্রি করবো আর কত টাকা লাভ আসবে? এটা আপনি এক জায়গায় লভ্যাংশ তালাশ করলে হবে না। একটা দোকানের ভিতরে, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে একটা জিনিস থাকে না, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জিনিস থাকে। এছাড়া শরীয়তে এই সুদবিহীন কর্জে হাসানা দেওয়ার জন্য যে উদ্বুদ্ধ করেছেন, 3 নম্বর প্রশ্ন হলো যে সুদ না দেওয়ার জন্য এছাড়া কিছু ব্যবসা রেখেছেন। এছাড়া মানে আপনি একজন মানুষের যে জিনিসগুলো প্রয়োজন আপনি কিনছেন, কিনার পর তাকে ভাড়া দেন। এই যে আমাদের দেশে আছে না এটা ভাড়ার সিস্টেমটা, আমরা যে মাহফিলের সময় যে একটা প্যান্ডেল ডেকোরেশনের যে জিনিসগুলো ভাড়া আনি, তাকে একটা টাকা দিই না আমরা, এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা। এই ধারাগুলো চালু করার জন্য শরীর উদ্বুদ্ধ করছে। আর রাসূল বলেন, যখন মানুষের মাঝে এই ব্যবসা, ইজারা, মুদারাবা, মুদারাহা, এই ব্যবসার প্রচলনগুলো চালু হয়ে যাবে, চালু করতে পারবে, তাহলে মানুষ সুদী লেনদেন থেকে ফিরে আসতে পারবে, সুদী লেনদেন থেকে ফিরে আসতে পারবে। এই যে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা করলাম সুদ ভিত্তিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে আরেকটা বিষয় আলোচনা করা শুরু হলো ঘুষ। সুদের
এসেছে।